18তম নিবন্ধনের রেকর্ড সংখ্যক প্রার্থী ফেল কেন করেছে তা জানালো এনটিআরসি। চলুন আমরা একটু জেনে আসি বিস্তারিত। 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। এতে রেকর্ড 20,688 জন প্রার্থী ফেল করেছেন। বুধবার বিকেল 5টার পর এই ফলাফল প্রকাশিত হয়। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির একটি সূত্র জানিয়েছে, অন্যান্য নিবন্ধনের তুলনায় এবার মৌখিক পরীক্ষা তুলনামূলক কঠিন হয়েছে। পাশ ফেলের ক্ষেত্রে প্রার্থীদের মধ্যে ন্যূনতম যোগ্যতা রয়েছে কিনা সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে 35 ঊর্ধ্বদের বাদ দেওয়ায় এবার ফেলের সংখ্যা বেশি। নাম অপ্রকাশিত রাখার শর্তে সংস্থাটির একজন কর্মকর্তা জানান, মৌখিক পরীক্ষায় অনেকেই খুব সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারেনি। যাদের মধ্যে ন্যূনতম সাধারণ জ্ঞান ছিল না, মূলত তাদেরই পরীক্ষা ফেল করানো হয়েছে। কেননা এই প্রার্থীর শ্রেণীকক্ষে পাঠদান করাতে পারবেন না বলেই মনে করছে বোর্ড। 18তম নিবন্ধনে 35 ঊর্ধ্বদের ফেল করানোর প্রসঙ্গে জানতে চাইলে ওই কর্মকর্তা আরও বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এমন কোনো সিদ্ধান্ত হলে সেটি নীতি নির্ধারণী পর্যায় থেকে নেওয়া হয়ে থাকতে পারে। 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল থেকে 35 ঊর্ধ্বদের বাদ দেওয়ার বিষয়টি একাধিক প্রার্থী দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন। তারা বলছেন, মৌখিক পরীক্ষায় ভালো করলেও কেবলমাত্র বয়সজনিত কারণে তাদের বাদ দেওয়া হয়েছে। জমির নামে 35 ঊর্ধ্বে এক প্রার্থী জানান, আমি মৌখিক পরীক্ষায় সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছিলাম, তবে আমার ফেল এসেছে। আমার মতো এমন অনেক প্রার্থী রয়েছে যারা লিখিত এবং মৌখিক পরীক্ষা ভালো করলেও তাদের ফেল এসেছে। যদি ফেলই করানো হবে তাহলে মৌখিক পরীক্ষা কেন নেওয়া হলো? অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন।